এদেশের পুলিশের একটা দিক ভালো লাগে কি, আপনার আপনি রোডে গাড়ি চালাইলে আজনবীদের গাড়ি কম ধরবে। আজনবী বলতে বোঝায় এদেশে আজনবী বলে তাদেরকে যারা বিভিন্ন দেশ থেকে সৌদিতে কর্মসংস্থানে আছে, সৌদিতে বসবাস করে। মনে করেন একমাত্র সৌদি স্থানীয়দের ছাড়া যারা আছে তারা সবাই আজনবী। এদেশে অস্থায়ী লোকদের এই গাড়ি চালাইলে সৌদিরা তেমন ডিস্টার্ব করে না, প্রাইভেট গাড়ি পুলিশে তেমন ডিস্টার্ব করে না। জানে যে আজনবীরা এক দেশ থেকে আরেক দেশে আসছে, গাড়ি চালায়, এরা সম্পূর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালায়, এরা সম্পূর্ণ সেফটিতে অনেক ধর বয় মনে রাখা তারপর গাড়ি চালায়, অনেক সতর্কতার সাথে। এর আর অনিয়ম আর বিভিন্ন পাগলামি রোডে করে একমাত্র সৌদিরা। এদের গাড়ির কোনো দাম নাই, নতুন গাড়ি কিনা যেমনি মন চায় এমনি বাইঙ্গা চালায়। মার্সিডিজ, BMW, ফেরারি এইসব গাড়িও দেখি এরা সামনে এনে হেনে লাগাইয়া পুরো অবস্থা খারাপ করে লায়। তাদের গাড়ির কোনো মায়া দয়া নাই। গাড়ির বলতে একটা গাড়ি সমস্যা হইলে খালাস সেটা দিয়া নতুন আর একটা গাড়ি নিয়ে গিয়ে এরা রোডে অনিয়ম করে বেশি, পাগলামি করে চালায় বেশি। রোডে আমি আজ পর্যন্ত যত জনের গাড়ি পুলিশে ধরতে দেখছি বা সিআইডি রানিং অবস্থায় গাড়ি ধরে, সিআইডি টহল দেয় পুরা সৌদির রাস্তায় সিভিল বেশে স্বাভাবিক গাড়ি নিয়ে। যত ধরনের গাড়ি ধরুক আমি দেখছি রোডে চলতে ফিরতে সবগুলো দেখছি যে সৌদিদের গাড়ি ধরে বেশি। সৌদিদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি একদমই আমি দেখি না, কম ধরলেও মাঝে মাঝে কম। আর সৌদিরা গাড়ি ধরা চেক দেয় বেশি, জানে যে সৌদিরা বেশি পাগলামি করে করে হেরা আজনবীদের গাড়ি তেমন ধরে না। আবার রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অতিরিক্ত বেশি সৌদিদের গাড়ি, একমাত্র আজনবীদের গাড়ি ততটা হয় না, অ্যাক্সিডেন্টও হয় না, ধরে না। কারণ তারা জানে যে একটা অ্যাক্সিডেন্ট হইলে অনেক সমস্যা, একটা কোনো কিছু লাগলে বা কোনো কিছু হইলে এটা অনেক কিছুই মায়া করে, তারা গাড়িকেও মায়া করে, প্লাস সব দিক দিয়েই মনে একটা ভয় রেখা গাড়ি চালায় খুব সতর্কতার সাথে। এই জন্য প্রত্যেক দিন পুরা সৌদিতে আমি আগে ভাবতাম যে সৌদি আরব অনেক ভিআইপি, রাস্তাঘাটের অনেক অনেক জায়গা, তাদের অনেক পাশ রাস্তা, অনেক লাইনের রাস্তা হয়, এরপরেও সৌদিতে মনে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এটা ভাবতাম। আসলে সৌদি আসার পর লাইসেন্স করলাম, গাড়ি নিছি, গাড়ি চালাইতেছি, তারপর রোডে গাড়ির সবকিছু চিনলাম, রোডে গাড়ি যাই সবকিছুই জানলাম, রোডের প্রতি ধারণা হইলো, সবকিছুর প্রতি চলাফেরার প্রতিও ধারণা হইলো, সবকিছু নিজের চোখে দেখলাম যে সৌদি আরবে যেই পরিমাণ একদিনে অ্যাক্সিডেন্ট হয় তার অর্ধেক বাংলাদেশেও হয় না, আসলে বাংলাদেশের ড্রাইভার খুব স্ট্রং। বাংলাদেশের ড্রাইভার সারা ওয়ার্ল্ডে 24 গাড়ি চালাইতে পারবে। সৌদি আরব এত ভিআইপি আর এত কিছু সিগন্যাল টু রুলস এত কিছু থাকার পরেও দেখি তাদের অ্যাক্সিডেন্ট ব্যাপক হারে হইতেছে। আর বাংলাদেশে সিঙ্গেল রোড, অতিরিক্ত গাড়ি, রাস্তা খুবই কম, এরপর এই একটার পর একটা রিক্সা, ভ্যান সব একসাথে চলে একটার পর একটা। এরপরেও বাংলাদেশে সম্পূর্ণ সতর্কতার সাথে দেখে গাড়ি আলহামদুলিল্লাহ খুব সুন্দর চালাইতে পারে। কিন্তু এই দেশে এত থাকার পরেও দেখি অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয়। বাংলাদেশের পরিস্থিতিটা যদি সৌদি আরবে একদিন না 2 দিন থাকে, সৌদি আরবের সব গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হইব আমার যতটুকু মনে হয়। সব গাড়ি, বাংলাদেশের রোড গাড়ির যে পরিস্থিতি, এগুলো যদি সৌদিতে 1-2 দিনের জন্য দেওয়া যায়। এতটুকুই গাইস, ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। সৌদি রোড সম্পর্কে সামান্য কিছু কথা বললাম, যতটুকু ধারণা ছিল গাড়ি চালানোর ক্ষেত্রে জানতাম, দেখছি বুঝছি, অতটুকুই বললাম। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।